প্রতি বছরই রমজান মাস আসে আর এই রমজান মাস পাওয়া কিন্তু প্রতিটা মানুষের জন্যই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে আর এক বছর রমজান মাস পেলাম। অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ছিল শনিবার, 24তম রোজা। নওগাঁতে আমার ছোট একটা সার্কেল আছে বলা যায়। এই ছোট্ট সার্কেলটা মাঝে মাঝেই আমরা পিকনিক করি, মাঝে মাঝেই অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করি। আর সেই প্রোগ্রামগুলো কার বাসায় অ্যাটেন্ড করা হয় আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পাপ্পু ভাইয়া। পাপ্পু ভাইয়া আমাদের মাঝে মাঝে তাদের অ্যানিভার্সারি, বার্থডে বা যে কোনো অকেশনে আমাদের ইনভাইট করে, আর সেটার জন্যই আমরা একসাথে হতে পারি। আজকেও তার ব্যতিক্রম নয় কো। পাপ্পু ভাইয়া সবাইকে কিন্তু এখানে ইনভাইট করেছে ইফতার করার জন্য। হ্যাঁ, আমাদের কক্সবাজার নেই, কিন্তু আমাদের তো একটা বড় নদী আছে, তাই না? আমি একটা শর্ট ভিডিওতে অলরেডি বলেছিলাম যে আমাদের কক্সবাজার নেই। দ্যাট মিনস শুনলাম সবাই নাকি কক্সবাজারে ইফতার করতে যায়, বিচের পাড়ে বালির উপরে বসে সবাই নাকি ইফতার করতে শুধুমাত্র কক্সবাজার যাচ্ছে। আমাদের তো আর কক্সবাজার নাই, আমাদের গরিবের কক্সবাজার হচ্ছে আমাদের বড় নদী। আর এই কক্সবাজারের ফিল নেওয়ার জন্য আমরাও কিন্তু চাদর পেরে সবাই মিলে বসেছি গোল হয়ে ইফতার করার জন্য। খুব সুন্দর একটা আয়োজন করেছিল ভাইয়া অ্যান্ড আপু, সবসময়ই করে সেটা। তাদেরকে থ্যাঙ্কস দিলে ছোট করা হবে, যাই হোক। তারপরও বলতে চাই যে আপু আর ভাইয়া অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করে আমাদের সবাইকে একসাথে করার জন্য আর এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আর মনীষা আপুকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ মনীষা আপু নিজের হাতে হোমমেড খাবারগুলো আমাদের জন্য বানিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালোভাবে ইফতার করলাম। সন্ধ্যা নামার সাথে সাথে অনেক রাত হয়ে গিয়েছে, মনে হচ্ছে অনেক অন্ধকার চারিদিকটা। তো আমরা সবাই নদীর পাড় থেকে চলে এসেছি, এখন রওনা দিব শহরের দিকে। শহরে ঢুকে নিজের যত্নের জন্য চলে এসেছিলাম দ্য রয়্যাল বিউটি লাউঞ্জে। সামনে তো ঈদ আপনারা সবাই জানেন, আর 27 রমজান পর্যন্ত কিন্তু দ্য রয়্যাল বিউটি লাউঞ্জ কিছু সার্ভিসের উপরে 30% ডিসকাউন্ট দিচ্ছ, আর সেটা নেওয়ার জন্য কিন্তু আমিও চলে গিয়েছিলাম। যেহেতু এখন হাতে সময় কম, তাই আমি ভেবেছিলাম যে একটা একটা করে সব সার্ভিসই নিব। আর প্রথমেই আমি হেয়ারের উপর একটা সার্ভিস নিচ্ছিলাম। আপনারা অনেকেই আমার চুল পছন্দ করেন, অনেকেই আবার চুল অপছন্দ করেন। অ্যাকচুয়ালি আমারই তো চুল, তাই না? যত্ন তো আমার নিতে হবে, আর এই জন্যই আমি কিন্তু মাঝে মাঝে হেয়ার স্পা নিই। হয়তো আমি চুলটাকে দেখতে ভালো করতে পারি না, কিন্তু আমি হাত দিলে তো বুঝতে পারি, ফিল করতে পারি যে আমার চুল অনেক সফট অ্যান্ড সিল্কি আছে। আর সেটার জন্যই মাঝে মাঝেই চলে যাই আন্টির পার্লারে, আর আন্টি আমাকে বলে দেয় যে মা তুমি কোন সার্ভিসটা নিতে চাও। দেন আমি আবার বলি যে আমি যে মালয়েশিয়া থাইল্যান্ডে যাওয়ার আগে যে স্পাটা নিয়েছিলাম সেটাতে আমার চুল এত বেশি ভালো হয়েছিল যে আমি ওই স্পাটা আবার নিতে চাই। আন্টি সেটাই আমাকে করে দিচ্ছিলেন। আমার চুল এত বেশি কার্লি যে মিনিটে মিনিটে জোট লাগতো, বাট এই কেরোটিন স্পা নেওয়ার পর থেকে আমার চুলে কোনো জটই লাগেনি। মানে 10-12 দিন যে দেশের বাইরে ছিলাম আমি খুবই রিল্যাক্সে ছিলাম চুল নিয়ে। সামনে যেহেতু ঈদ, আমি চুলের পিছনে আর টাইম ওয়েস্ট করতে চাই না, সেজন্য আবার একটা স্পা নিয়ে নিলাম। আর আপনারা তো দেখলেনই যে কত যত্ন করে আমাকে স্পাটা করে দেওয়া হলো। প্রথমে অয়েল মাসাজ, দেন ওয়াশ করা হলো, দেন ক্রিম লাগানো হলো। একটা টাইমের পরে এটা ওয়াশ করা হলো, আর এটা হচ্ছে আমার চুলের ফাইনাল লুক। এতটা সফট আর সিল্কি হয়েছে আমি কার্লি হেয়ার দেখে হয়তোবা বুঝাতে পারছি না। রাত বেজে গিয়েছিল 12টা। সবার কাজের প্রেশার এত ছিল যে আন্টি নিজেই রান্না করে এনেছিল, আর আমাকে কিছুতেই না খেয়ে আসতে দিবেন, আর সেজন্য আমি সবার সাথে নিজের মতো করে বসে গিয়ে খাবার খাচ্ছিলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।